এখান থেকে আবু তাহের ভাই নাই, ঠিক না? একটু পরে ওনাকে কবরস্থ করে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছানোর চেষ্টা করব। কিন্তু এই জানাজার ময়দান থেকে আমরা যে ফিরব, আমাদের যার যার গন্তব্যস্থানে পৌঁছাবার সেই ক্ষমতা, সেই গ্যারান্টি আমার আপনার কাছে এক সেকেন্ডের জন্যও নাই। আছে? নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ। হ্যাঁ নবী, আপনি বলে দিন, নামাজ আমার জন্য, মৃত্যু আমার জন্য, হায়াত আমার জন্য, কুরবানি আমার জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, সমগ্র জগতের পালনকর্তা এক আমি আল্লাহ। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমরা 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা পাঠ করে কি করি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দো আলম রহমতুল্লিল আলমিন শফিউল মুজনবিন ইমামুল আম্বিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কালামে নাম আছেন আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন, আর আল্লাহ পাকের পেয়ারা নবী রহমতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ। কি রহমত! এই আবু তাহের ভাইয়ের মৃত্যু আমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। আমরা যারা ওনার জানাজার নামাজ পড়বার নিয়তে একত্রিত হয়েছি, এটাও আমার আপনার জন্য রহমত, ঠিক না বেঠিক? এই জন্য ভাই ও বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি, নিশ্চয়, অবশ্যই, মাস্ট বি মাস্ট। এখন আমরা আমাদের সম্পদ কুড়ানোকে অবশ্যই মনে করি, নিশ্চয় মনে করি। পরিবারের জন্য রিজিক অন্বেষণ করবার জন্য এটাকে অবশ্যই মনে করি। ব্যবসা বাণিজ্য দোকানে খোলা, এটাকে অবশ্যই জরুরি মনে করি। দুনিয়াতে বাঁচতে হবে, থাকতে হবে, কাজকর্ম করতে হবে, অফিস আদালত করতে হবে, এটাকে নিশ্চয় অবশ্যই মনে করি। কিন্তু পরকালে যে আল্লাহ তাআলার কাছে আমাকে আপনাকে প্রত্যেককেই ফিরতে হবে, এটাকে আমরা নিছক অবশ্যই মনে করি না। কিন্তু এই জন্য আল্লাহ তাআলা বা নুনে সকিনা, নুনের তাগিদ দিয়ে বলছেন, কুল ইন্না সলাতি, কুল ইন্না সলাতি, নিশ্চয় নামাজ। এখানে নামাজ আগে বলেছেন। নামাজের কথা কি বলেছেন? আগে বলেছেন। নামাজের কথা কি বলেছেন? আগে বলেছেন। আবার বলেন, নামাজের কথা আগে বলেছেন। কুল ইন্না সলাতি, নিশ্চয় নামাজ, নিশ্চয় নামাজ। যেই দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবে, হালাল জীবিকা অন্বেষণ করবে, হালাল পন্থায় রিজিকের ব্যবস্থা করবে, 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করবে, মানুষের হক নষ্ট করবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়তা দিচ্ছেন, তিনি জগতে মৃত্যুর আগে প্রকৃত ইমানদার হইয়া মৃত্যুবরণ করতে পারবে। সুবহানাল্লাহ। তো এই জন্য মুসলমান ইমানদার ভাই ও বন্ধুগণ, আবু তাহের ভাই আমাদের মাঝখান থেকে চলে গেছেন। আজকে জানাজার ময়দান থেকে শিক্ষা আমার আপনার গ্রহণ করতে হবে। এই ভাইজানের মতো আমাকে আপনাকেও চলে যেতে হবে, ঠিক না বেঠিক? বাঁচবার কোনো উপায় নেই। সমস্ত মশরিক থেকে মাগরিব, সমস্ত অর্জিত সম্পদ যদি 1 সেকেন্ড বাঁচবার জন্য আজরাইলকে আপনার বিনিময়টা দিয়ে দেন, মুসা আলাইহিস সালামের মতো আর কি। মুসা আলাইহিস সালামকে এক ব্যক্তি এসে বলছিলেন, হে পয়গম্বর, আমার অর্জিত সমস্ত সম্পদ যদি আমি আপনার এখানে সামনে হাজির করি, আল্লাহর কাছ থেকে আমার জন্য একটু হায়াত ভিক্ষা চাইতে পারবেন? তো মুসা আলাইহিস সালাম জবাবে বললেন, আমার হায়াতেরও তো যার কাছে চাওয়ার কোনো ক্ষমতা নাই। আমার হায়াতের জন্য যে আমি একটু হায়াত চাবো, পয়গম্বর হওয়া সত্ত্বেও আমার জন্য যে দুনিয়াতে একটু লম্বা হায়াত চাবো, সেইটারও তো ক্ষমতা আমার নাই। আমি আপনার জন্য হায়াত কেমনি ভিক্ষা চাইবো? সুবহানাল্লাহ। তার মানে প্রমাণ তো হলো, অর্থাৎ সমস্ত দুনিয়ার ক্ষণস্থায়ী প্রাচুর্য দিয়া আল্লাহ তাআলার কাছ থেকে জিব্রাইলের কাছে আপনি অনুরোধ করতে পারবেন না, ভাই একটু বাঁচবার জন্য, একদিন 1 সেকেন্ড বাঁচবার জন্য সমস্ত অর্জিত সম্পদ দিলাম, বিনিময়ে আমাকে 1 সেকেন্ড অথবা একদিন হায়াত বেশি দিয়ে দেন। এটা কি সম্ভব? সম্ভব না। এই জন্য অন্তরে তাকওয়া স্থাপন করতে হবে, অন্তরে তাকওয়া ধারণ করতে হবে, অন্তরে ভীতি আনতে হবে। কেন? গুনাহ অবস্থায় যদি মারা যান, গুনাহ অবস্থায় যদি মারা যান, বেনামাজি অবস্থায় যদি মারা যান,
পরের হক নষ্ট করে যদি মারা যান, তারপরে পাপিষ্ঠ হয়ে যদি মারা যান, বেঈমান হওয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ তাআলা এই জন্য মেসেজ দিচ্ছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বান্দা শোনো, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আসিও না। অনেকে বলে মৃত্যুবরণ করিও না, এই অর্থ আমি বলবো না। পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আসিও না। মৃত্যু দিবেন কে? আল্লাহ। মৃত্যু দিবেন কে? আল্লাহ। মৃত্যুর আগে আগে আল্লাহ তাআলা বান্দাদেরকে বুঝাতে চাচ্ছেন, পরিপূর্ণ মুসলমান হও। পরিপূর্ণ মুসলমান কিভাবে হব? মৌলিক ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। হক দুই প্রকার, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। আল্লাহর হকও মৃত্যুর আগে আগে যথাযথভাবে পালন করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে একদম আবার নিদ্রা যাবার পূর্ব পর্যন্ত পূর্ণাঙ্গ সারাদিন আপনার আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী আপনার দিন কাটাতে হবে। এটার নাম হলো পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ আল্লাহর হক আদায় করা। আর প্রতিবেশীর হক, বান্দার হক আদায় করা। মৃত্যুর আগে কোথায় কার হক আছে? স্ত্রী, পুত্র, সমাজ, ভাই, বন্ধু, বোন, ভাতিজা, এতিম, মিসকিন, পাড়া প্রতিবেশী, কোথায় বান্দার হক আছে? এই দুইটা হক যখন বান্দা যথাযথভাবে আদায় করবে, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। কয় হক? বলেন কয় হক? আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ হক আদায় করতে হবে, পরিপূর্ণ, তবেই পরিপূর্ণ মুমিন। আল্লাহ তাআলার পরিপূর্ণ হক আদায় করতে হবে, তবেই আপনি পরিপূর্ণ উম্মত। এবং বান্দার হক পরিপূর্ণ আদায় করতে হবে, তবেই আপনি মুমিন। বান্দার হক পরিপূর্ণ আদায় করতে হবে, তবেই আপনি নবীর উম্মত। কেন? আল্লাহ রসুলের উম্মতদের এই দুই বৈশিষ্ট্য ছাড়া, আল্লাহ রসুলও বলেছেন, এই দুই বৈশিষ্ট্য যিনি আল্লাহর হক আদায় করে নাই তিনি আমার উম্মত নয়, আর যিনি মৃত্যুর আগে বান্দার হক আদায় করে নাই তিনিও আমার উম্মত নয়। তাহলে দুইটি হক হলো, দায়িত্ব আমাদের বেশি নয়, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। বান্দার হকের ভিতর থেকে শুরু করে আমার সন্তান, বউ বাচ্চা থেকে শুরু করে প্রতিবেশী পর্যন্ত, এটার নাম বান্দার হক। কথা বুঝে আসছে? আর মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, যে ইবাদতগুলি ফরজ করেছেন, নামাজ থেকে শুরু করে যে ফরজ বিধানগুলি আছে, এগুলি খুঁজে 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 আদায় করা, এটার নাম বান্দার হক। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যিনি পরিপূর্ণ মুমিন তিনি তাকওয়াবান হবে, আর যিনি পরিপূর্ণ তাকওয়াবান হবে তিনি ঈমান নিয়ে মরতে পারবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি ইখলাসের সহিত মান ক্বালা, যে ব্যক্তি একবার বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান দাখালাল জান্নাহ, আল্লাহর হক মৃত্যুর আগে যথাযথভাবে আদায় করে এবং বান্দার হক দুনিয়াতে যথাযথভাবে আদায় করে এবং মৃত্যুর সময় একবার কালিমা জবান দিয়ে উচ্চারণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। নামাজ পড়লে 5 পুরস্কার। কয় পুরস্কার? নামাজ পড়লে কয় পুরস্কার? 5 পুরস্কার। 1 নাম্বার, ঈমানের সহিত মৃত্যু দান করবেন। 2 নাম্বার, কবর আযাব হটাই দিবেন। 3 নাম্বার, রিজিকের পেরেশানি দূর করে দিবেন। 4 নাম্বার, ডান হাতে আমলনামা দিবেন। কোন হাতে? এই হাতের অনেক বরকত, এই হাতের অনেক বরকত। আল্লাহু আকবার। ডান হাত উপরে না নিচে? বলেন, ডান হাত উপরে না নিচে? মুসলমানের সমস্ত পবিত্র কাজগুলি, সুন্নত কাজগুলি দেখবেন ডান হাত দিয়ে করা হয়, ঠিক না বে ঠিক? আপনি খাবেন তো ডান হাত দিয়ে, জামা পরিধান করবেন তো ডান হাত আগে, জুতা পরিধান করবেন তো ডান পা আগে, ঠিক না বে ঠিক? দেখছেন ইসলাম কত সুন্দর। যে কোনো পবিত্র কাজ ডান হাত আগে। কথা বুঝছেন? এই জন্য এটার ফজিলত আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর হক দুনিয়ার জমিনে আদায় করবেন, বান্দার হক আদায় করবেন, তারা ডানপন্থী। তারা কি পন্থী? ডানপন্থী। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়া বলছেন, ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। আল্লাহ তাআলা বলেন, মুমিনরা ডানপন্থী, আমার উম্মত, আমার হাবিবের উম্মতগণ ডানপন্থী,
ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন, ডানপন্থী যারা দুনিয়াতে হবেন তারা জান্নাতি, তারা জান্নাতি। ও আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, দুনিয়াতে যারা বামপন্থী হবেন, বামপন্থী কারা? যারা কুফরের সাথে লিপ্ত থাকে, যারা ইবাদতকে তুচ্ছ মনে করে, ফজরের আজান দিলে জামাতে যায় না ভয়ে, কষ্টের ভয়ে, অজুহাতের ভয়ে, ফজরের আজান দিলে 5 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, হক আদায় করে না, স্ত্রীর হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না, ভাই প্রতিবেশীর হক আদায় করে না, ঠিক না? জানা, বেবিচার, মদ, গাঁজা, সুদ, ঘুষ এগুলোতে লিপ্ত থাকে, অর্থাৎ 24টা ঘন্টা পাপাচারে লিপ্ত থাকে, উনি হলেন বামপন্থী, উনি হলেন বামপন্থী। আর যিনি আমলে সালেহা করবে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ তাআলা বলছেন সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। উদ্দা মানে ভালোবাসা, সুবহানাল্লাহ বলেন না? উদ্দা মানে কি? ভালোবাসা। এটা স্পেশাল। দেখবেন আমরা দুনিয়াতে কেউ কারো ভালোবাসলে কিছু একটা পার্সোনাল একটা ভালোবাসা ল্যাঙ্গুয়েজ ভাষা দিয়ে প্রকাশ করি, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করবে, নেক আমল করবে। এখন তো শুধু আমরা করি না, এখানে সৎ কাজ বলতে নিজেও নেক কাজ করতে হবে এবং অন্যকেও নেক কাজ করার জন্য উৎসাহিত করতে হবে। এটার নাম নেক আমলে সালেহা। এটার নাম কি? এটার নাম আমলে সালেহা। এই জন্য আল্লাহ তাআলা বলেন কি মোটরসাইকেল এর না সিএনজি, সিএনজি না মোটরসাইকেল, এই মোটরসাইকেল। যারা ঈমান আনবে, নেক কাজ করবে, আমলে সালেহা করবে, আমি রহমান তাদের সমগ্র সৃষ্টির প্রতি আমি আমার বান্দাকে ভালোবাসার জন্য বলে দেব। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লামা সালাউদ্দিন পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজাহারির 661 পৃষ্ঠায় লিখেন সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। উদ্দা মানে কি? মানুষ ছাড়া সমগ্র সৃষ্টিকে আল্লাহ তাআলা বলে দিবেন, হে ফেরেশতা সমগ্র সৃষ্টি শোনো, আল্লাহ তাআলা আসমান কয়টা? বলেন না, আসমান কয়টা? 7টা। 7 আসমানের ফেরেশতা প্রথম আসমানের ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, হে ফেরেশতা সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, ওই যে দুনিয়ার আমার হাবিবের একটি মাত্র উম্মত বান্দার হক আদায় করেছে, আমি আল্লাহর হক আদায় করেছে, ঈমান এনেছে, নেক আমল করেছে, আমি আল্লাহ তোমাদের প্রথম আসমানের ফেরেশতাদেরকে অনুমতি দেন, হে ফেরেশতা তোমরা আমার ওই আবু তাহের ভাইকে ভালোবাসো। দ্বিতীয় ফেরেশতারা বলেন, দ্বিতীয় আসমানের ফেরেশতাও আমরাও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। এইভাবে আস্তে আস্তে 7 আসমানের ফেরেশতাকে বলে, হে বান্দা ওই আবু নেক কাজ করনে ওয়ালাকে সমগ্র সৃষ্টি ভালোবাসে, আমি আল্লাহ ভালোবাসি, এবং সমগ্র সৃষ্টিকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দেন ওই নেক কাজ দুনিয়ার জমিনে যিনি করবেন, নেক আমল যিনি করবেন, বান্দার হক যথাযথভাবে যিনি আদায় করবেন এবং আল্লাহর হক যথাযথভাবে যিনি আদায় করবেন, সমগ্র সৃষ্টিকে ভালোবাসার জন্য পারমিশন দিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ। পরিণাম ফল কি হয়? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। উত্তম জান্নাত, জান্নাতুল ফিরদাউস নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু ও প্রিয় ভাইরা আমার, মৃত্যুর ভয় অন্তরে ধারণ করব, জবানকে হেফাজত করব, সুন্নত তরিকায় জীবন পরিচালনা করার চেষ্টা করব। কেন? সমস্ত দুনিয়ার সবকিছু নেগেটিভ পজিটিভ আছে, আছে না নাই? আছে। মৃত্যু, সমগ্র মানুষ মৃত্যুর বেলায় কেউ নেগেটিভ আনসার দিতে পারবে না, মরতেই হবে, মরতেই হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন সূরা মুলুকের শুরুতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের কার কে পোশাক সুন্দর সেটা আমি দেখব না, কার কে বাড়ি কত সুন্দর সেই বাড়ি আমি দেখব না, কার কে ব্যবসা সুন্দর সেই ব্যবসা আমি দেখব না, তার কোন বাগান বাড়ি সুন্দর সেটা আমি দেখব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবিকুম ওয়া আমালিকুম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আল্লাহ আপনাদের বাহ্যিক সুরত, শান শৌকত এগুলি দেখবেন না, দেখবেন হলো
নিজের আমলটা কত সুন্দর এবং তাকওয়া হৃদয়টা কত সুন্দর, এই হৃদয়ে আল্লাহ তাআলাকে ফিট করতে পেরেছেন কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই হৃদয়ে ধারণ করতে পেরেছেন কিনা, এটাই দেখবে। এই জন্য বলেন, তোমরা সম্পদের প্রতিযোগিতা নয়, ক্ষমতার প্রতিযোগিতা নয়, বাগান বাড়ির প্রতিযোগিতা নয়, অর্থ প্রাচুর্যের প্রতিযোগিতা নয়। আইয়ুকুম, এখানে তাগিদ দিয়ে বলেছেন আইয়ুকুম, এগুলি কায়দা আর কি, আপনারা বুঝবেন না। বানুনে সকিনে লামে তাগিদ বাই মাসদার দিয়ে এখানে নিশ্চয় নেই। আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখবো বান্দা, তোমাদের জামা সুন্দর এটা নয়, বাড়ি সুন্দর এটা নয়, তোমাদের কথা সুন্দর এটা নয়, তোমাদের বাগান বাড়ি সুন্দর এটা নয়, তোমার স্মার্টনেস আছে এটা নয়। আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে আমলের মধ্যে স্মার্টনেস আছে, যেরকম সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে কে পাঁচ ওয়াক্ত নামাজি, তোমাদের মধ্যে কে নবীজির সুন্নতি, তোমাদের মধ্যে কে তাকওয়াবান, তোমাদের মধ্যে কে রোজাদার, তোমাদের মধ্যে কে হকদার, তোমাদের ভিতরে কে বেশি আল্লাহ ওয়ালা, আমি সেটা দেখবো। এই জন্য আল্লাহ